আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদেরকে দেখাবো লাউ চিংড়ি মাছ কীভাবে রান্না করতে হয়। চলেন তাহলে শুরু করি। লাউটাকে আমি প্রথমে ছিলে নিব। এটাকে ছিলে তারপরে টুকরো টুকরো করে নিব। আমি আমার মতো করে লাউটা কেটে নিচ্ছি, তোমরা তোমাদের মতো কেটে নিবা। এরপর আমি একটি চুলাতে কড়াই নিয়ে নিব। কড়াইয়ের ভিতরে তেল দিয়ে দিব। দেওয়ার পরে কিছুটা পেঁয়াজ দিয়ে দিলাম। এটাকে ভাজবো। হালকা যখন এটা নরম হয়ে আসবে তখন আমি এর ভিতরে রসুন বাটা দিব। রসুন বাটাটাকে আমি কিছুক্ষণ ভেজে নিব। ভাজার পরে আমি একে একে মশলা দিয়ে দিব পরিমাণ মতো। জিরে ও ধনের গুঁড়া দিয়ে দিলাম, তারপর লবণ দিয়ে দিলাম, তারপর হলুদ দিয়ে দিলাম, তারপর মরিচের গুঁড়া দিয়ে দিলাম সামান্য পরিমাণে। তারপর আমার চিংড়ি মাছটা দিয়ে দিলাম। দিয়ে কিছুক্ষণ এটাকে নাড়াচাড়া করে আমি তারপর ভেজে নিলাম। ভাজার পরে আমি একটু পানি দিলাম। পানি দিয়ে এটাকে ভালোভাবে কষিয়ে নিব। কষানোর পরে আমার যখন তেলটা ফুটে উঠবে তখন আমি ভালোভাবে আরেকটু পানি দিয়ে দিব পরিমাণ মতো, যাতে আমার লাউটা রান্না হয়। তারপর আমি পানিটা দিলাম ওটাতে বলক আসলে আমি তারপরে লাউগুলো দিয়ে দিব একে একে। লাউগুলো দিয়ে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। পরে ঢাকনা উল্টে আমি লাউগুলো একটু উল্টে পাল্টে দিলাম। দেওয়ার পরে আমার লাউগুলি আস্তে আস্তে নরম হয়ে যাবে এবং লাউ থেকে কিছু পানি বের হবে। চুলার আঁচটা বাড়াই দিতে হবে। তারপর আমি আবার এটাকে ঢেকে দিব। কিছুক্ষণ আবার জাল হবে। তারপর আবার একটু নাড়াচাড়া করব। করার পরে এখন আমি এখানে কিছু কাঁচামরিচ দিয়ে দিব। তবে আমার কাঁচামরিচটা আস্ত থাকবে যাতে ঝাল না হয়। এরপর আমি আবার কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। তারপর আমি কিছু ধনেপাতা দিয়ে দিব। এগুলো আমার ফ্রিজে রাখা ধনেপাতা। হয়ে গেল আমার লাউ চিংড়ি। আমার ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না।